আমাদের প্রিয় বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ফলে অনেক ঝুঁকির মধ্যে রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে প্রকৃতির প্রতি অবহেলা কতটা ভয়ঙ্কর হতে পারে। আমাদের জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে পরিবেশের প্রতি সচেতন হতে হবে। কারণ এটা শুধু একটা দেশের সমস্যা নয়। জলবায়ু পরিবর্তন আজ একটা বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। তবে দুঃখজনক হলেও সত্য, এর প্রভাব কিন্তু সর্বত্র সমান নয়। বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে, যদি এই সমস্যার কারণ হিসেবে আমাদের অবদান অনেক কম। আমাদের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব এবং অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে আমরা এই সংকটে সবচেয়ে বেশি ভুগছি। প্রতি বছর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে। গবেষণায় দেখা গেছে যে 2050 সালের মধ্যে বাংলাদেশের 17% জমি পানির নিচে চলে যেতে পারে। উপকূলীয় এলাকায় সমুদ্র পৃষ্ঠের লবণাক্ততা বাড়ার ফলে কৃষি জমি আর মিঠা পানির উৎসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এতে ফসল উৎপাদন কমছে এবং মাছ চাষেও সমস্যা হচ্ছে। এখন ঘূর্ণিঝড়ের ক্ষতি আগের তুলনায় কিন্তু অনেক অনেক বেশি। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টির কারণে ধান, গম সহ প্রধান শস্য উৎপাদনগুলো কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। তাছাড়া সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং নদী ভাঙনের ফলে প্রতি বছর অনেক মানুষ তাদের ঘরবাড়ি হারাচ্ছে। তারা শহরমুখী হচ্ছে, শহরে যেতে তারা বাধ্য হচ্ছে, যার ফলে শহরের উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। আমাদের মতো একটা ছোট্ট দেশের জন্য ইহা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদেরকে প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে পদক্ষেপ নিতে হবে। আমরা যদি দেরি করে ফেলি তাহলে কিন্তু এর প্রভাব আরো ভয়াবহ হবে। প্রতিটি মানুষের উচিত পরিবেশ বান্ধব জীবনযাপন করা, যেমন বিদ্যুৎ সাশ্রয় করা, প্লাস্টিক পলিথিন যথাসম্ভব এড়িয়ে চলা এবং পুনঃব্যবহারযোগ্য জিনিসগুলো ব্যবহার করা। বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড কমাতে গাছ লাগানোর কিন্তু বিকল্প নেই। আমরা ইচ্ছা করলেই অনেকগুলো গাছ লাগাতে পারি। আমাদের সবাইকে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। আমাদের জ্বালানির চাহিদা মেটাতে সৌরশক্তি, বায়ুশক্তি এবং অন্যান্য নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে। জলবায়ু পরিবর্তনের মোকাবেলা কোনো একক ব্যক্তি কিংবা একটা দেশের পক্ষে সম্ভব নয়। আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। আমাদের ছোট ছোট পদক্ষেপই পারে একটা বড় পরিবর্তন আনতে। আসুন আমরা সবাই মিলে একটি সবুজ এবং টেকসই ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার করি।